সো অপু ভাই ইজ ব্যাক উইথ দিস ল্যাম্বরগিনি। সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন, গাড়িটা কবে বের করবেন, গাড়িটা কবে বের করবেন, গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি। আমার এখানে প্রশ্ন এইটা না যে অপু ভাই কিভাবে টিকটক করে আর্ন করলো এত টাকা। আমার প্রশ্ন এইটা যে মানুষের কাছে এখনো ফালতু টাইম আছে ওয়েস্ট করার জন্য। আমি তো মনে করছিলাম মানুষ এখন ফ্রি টাইমে আন্দোলন করতে পছন্দ করে। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। অপু ভাই, অপু এই নামটা শুধু নাম না, এইটা হচ্ছে একটা ব্র্যান্ড অফ ক্রিঞ্জিনেস। তো ক্রিঞ্জ ইনটু 100। অপু ভাইকে বাংলাদেশের প্রায় 90% মানুষই হেট করে, বাট ট্রাস্ট মি, একে হেট করা ঠিক না, একে গালি দেওয়া উচিত। অপু ভাই ল্যাম্বরগিনি ভাড়া করে নিজেকে অনেক সাকসেসফুল মনে করতেছে। সে মনে করছে সে দেশের জন্য অনেক কিছু করতেছে। না, দেশের জন্য করতেছে তো ঠিকই, মানে এ যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তো দেশেরই ভালো নাকি। অপু ভাই কিন্তু বাংলাদেশের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার শপ নেই। আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে, যেটা হলো পড়ালেখা। দেখেন ভাই, পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার, প্রত্যেকটা মুহূর্ত দরকার। পড়ালেখা লাইফে অবশ্যই দরকার। এক্সাম্পল হিসেবে অপু ভাইকেই দেখতে পারতেছো। কি সময় আসলো অপু ভাই পড়াশোনা নিয়ে জ্ঞান দিতেছে। মনে হইতেছে যে শেখ হাসিনা বলতেছে চুরি না করতে। আমার হুদির বান্ধ হয়েছে, আমি এই জায়গায় কোনো চুরিদারি করি নাই, বুঝো নাই? আমি একদম সলিড লোক, ভালো লোক। অপু ভাইকে যদি পড়তে বলা হয় তাহলে সে পড়তে চাবে না। সে বলবে সে লাইফে অনেক পড়ছে নিজের কন্টেন্টের কোয়ালিটি নিয়ে। 20 বছর ধরে পড়ালেখা করে কি করলাম? টিকটক করলে মনে হয় ভালো হতো। টিকটক আজকে আছে কালকে নাই। টিকটক আজকে আছে কালকে নাই। তো প্রশ্ন হচ্ছে টিকটক ব্যান হইলে অপু ভাই কি করবে? টেনশনের কিছু নাই, এখন টিকটকে পায়খানা করতেছে, তখন ফেসবুকে পায়খানা করবে। মানে অপু ভাই কষ্ট করে ল্যাম্বো ভাড়া করে মোটিভেশনাল স্পিকার হইতে চাইলো, কিন্তু হয়ে গেল মিম ম্যাটেরিয়াল। অপু ভাই যে পড়াশোনা নিয়ে মোটিভেশন দিতেছে, এটাতে আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত অপুকেই দেখে। কেননা তাকে তার হেটাররা যা ট্রল কমেন্ট করে, সে মনে করে সেগুলো তার ফ্যানদের কমেন্ট। কেননা সে তো পড়তেই পারে না। একজন কমেন্ট করছে, দানিশ জাহানের পাশে দেখতে চাই। যারা জানো না 2018-তে দানিশ জাহান ইন্তেকাল করছে। নট গনা লাই, অপুর এই মোটিভেশন শুনে আমি আসলে অনেক বেটার ফিল করতেছি। আমার এখন ভালো লাগতেছে এই জন্য যে থ্যাংক গড আমি পড়াশোনা করছি, না হলে তো এখন টিকটকে পায়খানা করতাম। আমার ফ্রেন্ড অপুর মোটিভেশন শুনে বলতেছে সে নাকি ঠিকই বলছে। অপুর কথা শুনে নাকি তার চোখ খুলে গেছে। সে নাকি রিয়েলাইজ করতে পারছে সময়ের মূল্য কি, রিয়েলাইজ করতে পারলো কিভাবে অপুর ভিডিওটা দেখে টাইম ওয়েস্ট করলো। অপু ভাই মনে হয় তার লাইফে শুধুমাত্র একবারই সাকসেসফুল ভাবে মোটিভেশন দিচ্ছে, জেলে গিয়ে। বুঝাইতে চাইছিল তার মতো কার্যকলাপ না করতে, না হলে জেলে যাইতে হবে। অপু ভাই কিন্তু যতই টিকটকার হোক, সে কিন্তু অনেক ইনোসেন্ট না হলে কি আর বারবার নিজের কন্টেন্ট দেখার পরও আপলোড করে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।